জীবন দিতে রাজি আছে, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয়। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে। যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না। যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশও আমি চাই না। নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা, কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমিও তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর, একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছেন। এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটাও আপনারা দেখেছেন। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আর আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই। তা বরদাস্ত করব না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে। সত্য কখনো আড়াল থাকে না। মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দেন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করব, অসুবিধা নাই। আমরা মানুষ, আমরা ভুল বানতে ঊর্ধ্বে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না। বেকার ভাতা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে চাই। আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এই সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে, আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক ভরে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকতময়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়াও সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশও আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হা ভোট বিজয়ী করবো ইনশাআল্লাহ।